27শে ডিসেম্বর 2023-এর সকাল। আমরা চলেছি জলপ্রপাতের রাজ্য রাঁচি। রাঁচি যাওয়ার দুটো ভালো সময়, এক হলো বর্ষাকাল আর এক হলো এই শীতকাল। হালকা হালকা কুয়াশা রয়েছে, এদিকে সূর্য উঠেছে, খুব সুন্দর লাগছে যেতে। আমাদের যাত্রাপথের প্রথমে পড়বে কোলাঘাট, তারপর খড়গপুরের ওপর দিয়ে গিয়ে লোধাশুলি জঙ্গল ক্রস করে আমরা ঝাড়খণ্ডে এন্টার করব। তারপর বাহারাগোড়া থেকে ডান দিকে NH-18 ধরে ঘাটশিলা ক্রস করে আমরা পৌঁছে যাব জামশেদপুর। সেখানে ডিমনা লেক দেখে আমরা চলে যাব চান্ডিল ড্যাম দেখতে। তারপর সময় থাকলে রাঁচি পৌঁছানোর আগে আমরা দেখে নেব দশম ফল। টোটাল এই দূরত্ব প্রায় 435 কিমি। আমরা দাঁড়িয়েছি কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য। আমরা নিয়ে নিয়েছি 4টে বড় বড় কচুরি, ঘুগনি আর ডবল এগ অমলেট। ঠিক আছে, চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাজে 9টা 10। আমরা ওখানে ঢুকেছিলাম 8:30 নাগাদ, তো 40 মিনিটের একটা ব্রেক হয়ে গেছে। তো এরপর সোজা আমরা লোধাশুলি জঙ্গলে ওখানটা একটুখানি দাঁড়াবো। চলো, এই যে বাঁ দিকে দীঘা চলে যাচ্ছে, দীঘা হলদিয়া, আর সোজা যাচ্ছে খড়গপুর। আমরা যাব খড়গপুরের দিকে। সুন্দর ক্রস করে এলাম দেবরা টোল গেট। আমরা খড়গপুর ঢুকছি। বাঁদিকে, এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, আমরা যাব সোজা। এটা কোন টোল গেট? টোল গেটের নাম কই বাবা? বাইক লেন এরকম ভাবে সাইড দিয়ে। যাই হোক, সামনে আছে লোধাশুলি জঙ্গল। চলো দেখা যাক। এই জঙ্গল দেখার জন্য একটু উৎসাহিত আছি আমরা। চলো, লেটস গো। বাজে 10টা 43, কিন্তু এখনো কুয়াশার আস্তরণ রয়েই গেছে। ডান দিকে জঙ্গলের কিছু অংশ দেখতে পাচ্ছি আমরা। বাড়ি থেকে 150 কিমি বাইক চালানোর পর আমরা পৌঁছে গেছি লোধাশুলি জঙ্গল। সময় তখন 10টা 45। সুবর্ণরেখা নদীর ধারে এই জঙ্গলটি মূলত শাল ও মহুয়া গাছে ভরা। অসাধারণ এই লোধাশুলির জঙ্গল, দুপাশে সবুজ আর সবুজ। দুপাশে বন জঙ্গলে ভর্তি, মাঝখান দিয়ে আমরা ছুটে যাচ্ছি। এক অসাধারণ অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। এইসব জিনিস না বেরোলে বোঝা সম্ভব নয়। একবার বেরিয়ে পড়লে ব্যাস, আর কি চিন্তা। বাহারাগোড়া টাউন যেতে গেলে বাঁদিকে নেমে যেতে হবে, তাই ওভারব্রিজটা নিয়ে নিলাম। নিয়ে আমরা বাহারাগোড়ার ওখান থেকে, মেন রোড থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। অপোজিট সাইড থেকে আবার গাড়িও আসছে, ভাবা যায়। বাহারাগোড়া থেকে ডান দিক নিয়ে নিয়েছি, NH-18 ধরে নিয়েছি আমরা। এই তো সোজা ঘাটশিলা 43 কিমি, জামশেদ 85 কিমি।
রাঁচি 208 কিমি। এইদিকে দেখছো ধান কাটা হয়ে গেছে, আর এই যে মাঠের ওপর ধান সব রাখা রয়েছে জোড়ো করে, ওইগুলো বর্ষাকালে এলে পুরো সবুজ দেখা যেত। প্রায় 215 কিমি রাইড করে আমরা পৌঁছে গেলাম ঢালবুঙ্গার। সময় থাকলে এখানে দেখে নেওয়া যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বন্ধ হয়ে যাওয়া একটা এয়ারপোর্ট বা এরোড্রাম। লোকাল পাবলিকদের থেকে জানা যায় আষাঢ় মাসে এখানে কালা পাথর পাহাড় পূজা উপলক্ষে মেলাও বসে। ওই যে দূরে ঘাটশিলা যাওয়ার রাস্তা। এখন আমরা ঘাটশিলা যাচ্ছি না, ঘাটশিলা পরে একদিন আসবো, পরে বর্ষাকালে একবার আসবো ঘাটশিলা। এখন আমাদের গন্তব্য হচ্ছে যে রাঁচি। বাঁদিকে রেল লাইন, ওই দেখো দূরে দেখা যায় উঁচু হয়ে রাস্তাটা উঠে যাচ্ছে। জানি না গোপো কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু হেভি রাস্তাটা আপ ডাউন হালকা হয়ে উঁচুতে উঠে যাচ্ছে। এই জন্যই তো এইদিকে আসা, এইদিকে গাড়ি চালানোর একটা আলাদাই অনুভূতি। এখন বাজে 12টা 10, আমরা বাড়ি থেকে প্রায় 270 কিলোমিটার চলে এসেছি, আর এখনো আমাদের ডিমনা লেক যেতে মোটামুটি 29 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ। এই দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ডান দিকেই রয়েছে একটা বিশাল বড় পাহাড়। আহা, ও কুয়াশাটা একটু কম থাকলে আর একটু ভালো লাগতো। এইখানটা যেন মনে হচ্ছে রাস্তাটা সোজা গিয়ে পাহাড়ে ধাক্কা মেরেছে। ও কি দারুণ লাগছে। ও মনোমুগ্ধ করে দেওয়ার মতো ভিউ, মজা এসে যাচ্ছে। এখান থেকে ডিমনা লেক আর মাত্র 6 কিলোমিটার, তার আগেই এত সুন্দর ভিউ পাচ্ছি আমরা। এখান থেকে নিয়ে নেবো ডান দিক ডিমনা লেকের উদ্দেশ্যে। এই যে ডান দিকে পাহাড়, পাহাড়ের গা বেয়ে আমরা চলেছি এখন ডিমনা লেকের উদ্দেশ্যে। এখান থেকে 10 মিনিট লাগবে, 2 কিলোমিটার মতো ভেতরে। এদিকে তো সব গাড়ি নিয়ে সব পিকনিক করছে। বাহ, কি জায়গা রে ভাই। গুগল ম্যাপ দেখাচ্ছে দেখো ডান দিকে, এই দিক দিয়ে বলছে রোডটায় উঠে পড়তে। বাহ, কিন্তু ওয়েদারটা একটু পরিষ্কার দরকার ছিল। সবই ঠিক আছে, ওয়েদারটা একটু পরিষ্কার হলে। এই যে ওই পাশটা পুরো একদম ভালো দেখাই যাচ্ছে না, তাই না? সব ফিস্ট করতে এসেছে। একটা জায়গায় দাঁড়াই। 1940 সালে টাটা স্টিল এই লেকটি নির্মাণ করা শুরু করে এবং কাজ শেষ হয় 1944 সালে। এই লেকটি 3.5 মাইল লম্বা এবং 1 মাইল চওড়া। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মানে শীতকাল হলো এই লেকটি ঘুরতে আসার উপযুক্ত সময়। আমরা এখান থেকে গোলগপ্পা খেলাম, 10 টাকা 3টে মোটামুটি। আমরা এখন জামশেদপুর দিয়ে যাচ্ছি। এই সেই জামশেদপুর সিটি, যে সিটি একসময় পুরো টাটা কোম্পানিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। যেতে যেতে হাইওয়ের পাশেই এই ফেমাস গিরিধারী ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম লাঞ্চের জন্য।
আমরা নিয়েছি ফ্রাইড রাইস, চিকেন মঞ্চুরিয়ান, বাটার নান আর মশলা কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, চলো। হালকা করেই খেয়েছি, খুব বেশি খাইনি, কারণ এখনও অনেকটা পথ বাকি আছে। রিজনেবল প্রাইস, খুবই ভালো, খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালোই। আমরা এখন যাচ্ছি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। আমরা চান্ডিল ড্যাম দেখে দশম ফলস দেখব, দশম ফলস দেখে সোজা রাঁচির উদ্দেশ্যে রওনা দেব। আর এখন বাজে মোটামুটি 3:10। আমাদের চান্ডিল ড্যাম যেতে গুগল ম্যাপে দেখাচ্ছে 17 মিনিট। তো দেখা যাক, চলো এবার চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি NH-33 ধরে, টাটা রোড বলে এটাকে। তো সামনে ভিউটা ঠিক এই রকম পাচ্ছি, সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য অতটা দেখা যাচ্ছে না। চোখে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু এত ঘন কুয়াশা, সারাদিন এরকম কুয়াশা হয়ে রইল, সেই জন্য ভিউ সেরকম একটু ঝাপসা আসছে দূরের ভিউগুলো। আশা করছি কালকে ভিউটা ক্লিয়ার হয়ে যাবে, কালকে কুয়াশা ক্লিয়ার হলে আরো ভালো ভিউ দেখাতে পারবো। আমরা চান্ডিল ড্যামে যেতে গেলে এবার আমাদের ডান দিকে নিতে হবে। আমরা কাছাকাছি চলে এসেছি, তো আমরা এবার NH-33 থেকে ডান দিকে নিয়ে নেব চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। এই যে সামনের রোডটা, এই যে চান্ডিল ড্যামের গেট। সুবর্ণরেখা নদীর ওপর চান্ডিল ড্যামটা জামশেদপুর সিটি থেকে 37 কিমি দূরে আছে। এটার নির্মাণ কাজ শুরু হয় 1982 সালে আর কমপ্লিট হয় 1993 সালে। প্রায় 11 বছর ধরে এর কাজ চলেছিল। বর্ষাকালে সুবর্ণরেখা নদীর জল ফুলে ফেঁপে ভয়াবহ রূপ ধারণ করে, তারই হাত থেকে রক্ষা করে থাকে এই ড্যাম। পার্কিং পার্কিং লাগবে কত? 10 টাকা। চান্ডিল বোটিং কমপ্লেক্স। বাহ, এখানটা একটু চড়াই আছে, এটা পার্কিং দেখতে পাচ্ছি। এখন বাজে 4:04 আর আমরা চান্ডিল ড্যাম দেখে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে দশম ফলস আমাদের যেতে হবে। দশম ফলস যেতে আমাদের টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 19 মিনিট গুগল ম্যাপে, 78 কিলোমিটার। তো দেখা যাক আমরা কটার মধ্যে পৌঁছাতে পারি, কারণ দশম ফলস 6টায় বন্ধ হয়ে যাবে। তো গুগল ম্যাপ অনুযায়ী আমরা পৌঁছাবো 5:23। দেখা যাক কি হয়।
এই হচ্ছে যে ভিউ। এখন আমরা চলেছি দশম ফলের উদ্দেশ্যে। সূর্যি মামা আমাদের সোজাসুজি রয়েছে, ধীরে ধীরে নিচের দিকে নামছে, অস্ত যেতে চলেছে। সূর্যি মামার সঙ্গে আমাদের এখন রেস হচ্ছে। সূর্যি মামা ডুবে যাওয়ার আগে আমাদের দশম ফল দেখে নিতে হবে। এই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, আমাদের মনে হয় না আজকে আর দশম ফল দেখা হবে। জানি না কি হবে, কিন্তু তার আগে এত সুন্দর সানসেটের দৃশ্যটা দেখে নিন। পাহাড়ের উপরে কি সুন্দর সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, পুরো লাল হয়ে গেছে সূর্যটা। সন্ধ্যা তো এখানেই হয়ে গেল, 4:50 বাজে আর অন্ধকার হয়ে গেছে। এরপর আর দশম ফল যাওয়া কোনো মানে হয় না। তো ভাবছি তাহলে কাল সকাল সকাল করে আমরা দশম ফল দেখতে চলে আসবো রাঁচি থেকে। আমরা চাইছি সন্ধ্যা হওয়ার আগে রাঁচি পৌঁছে যেতে। এখন বাজে 5টা, রাঁচি পৌঁছাতে এখনো প্রায় 50 মিনিট দেখাচ্ছে, সন্ধ্যা হয়েই যাবে। পাহাড় হেভি লাগছে না? ওই সাদা সাদা ওইগুলো কি জলের দাগ? বর্ষাকালে এলে এইখানে ঝর্ণাও দেখা যেতে পারে। ফাইনালি আমরা চলে এসেছি রাঁচি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই যে হেবি সুন্দর একটা তো মহাদেবের মন্দির, এটা একটা মহাদেব মন্দির। হ্যাঁ, তো আমরা চলে এসেছি 440 কিলোমিটার বাড়ি থেকে, ভাবতে পারছো? আর 3 কিমি আছে। অবশেষে 443 কিমি বাইক চালানোর পর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল আক্স। সময় তখন সন্ধ্যা 6:15। রাঁচি স্টেশনের কাছেই আছে এই হোটেল। এখানে আরও অনেক হোটেল আছে যেগুলোর ভাড়া 500 টাকা থেকে শুরু। আমরা যে রুমটা ভাড়া নিয়েছিলাম তার ভাড়া পার নাইট 1000 টাকা করে। এই যে আমাদের রুম, আজকের রুম। এই হচ্ছে যে এন্ট্রি, আর এটা হচ্ছে যে আমাদের রুম, টোটালি গ্রে শেড। এখানে একটা টিভি আছে, এখানে মিররস আছে, এখানে ক্যাবিনেট আছে, একটা চেয়ার, আর সুন্দর একটা কিং সাইজ বেড। আর এটা হচ্ছে যে আমাদের বাথরুম। এখানেও একটা মিরর আছে, গিজার আছে। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রাঁচি ট্যুরের এর পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। টাটা।